পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। কারণ ভাগ্য এমনই এক জিনিস, কাউকে সবকিছু দেয়, আবার কারোর থেকে তার সবকিছু কেড়ে নেয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু এই সুস্থ আছেন, ভালো আছেন, আসলে এটা যে কতটুকু যৌক্তিক কথা এখন বলার, সেটা জানা নেই। কিন্তু বলতে হয় তাই বললাম। কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, তাতে করে একে অন্যকে ভালো মন্দটা জিজ্ঞাসা করা শুধুই নেহাত কথা, তাছাড়া কিছুই নাই। কারণ ভালো আছি এই কথাটা বলতে গেলেও কেমন জানি বুকের মধ্যে একটা ধুপ করে ওঠে। যাই হোক, বেশি কিছু তো আর বলা যাবে না। এখন ভিডিও দিতেও মন চায় না, কিন্তু কি করব, নতুন একটি পেজ খুলেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু সেটা এখন হতাশায় পরিণত হয়েছে। আর যেহেতু স্কুল কলেজ সবকিছুই বন্ধ, কোনো ক্লাস করতেও যেতে পারছি না, তাই এটাই একমাত্র কাজ যেটাতে করলে একটু নিজেরও ভালো লাগে আর সময়টা কেটে যায়। আজকে দুপুরের এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো ওল। এই ওলটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমাদের যশোরে এই ওলটা কিন্তু একটি স্পেশাল জিনিস দিয়ে রান্না করা হয়, আর সেটা হলো এই যে এটা হলো নারকেলের দুধ। যশোরের দিকে আবার নারকেলের দুধ দিয়ে এই ওল রান্নাটা অনেকেই পছন্দ করে, ঠিক তেমন আমারও পছন্দের। এই প্রথম আমি এই ওলটা রান্না করলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। খুলনা শহরটা এমন একটা শান্ত একটি শহর, যখন আমি খুলনাতে এসেছিলাম তখন আমার যশোরের কথা মনেই পড়তো না। এতটা ভালো লাগতো খুলনা শহর। আর সব দিক থেকে খুলনা শহরটা মনে হয় একটু রাজনীতির দিক থেকে কম এবং শান্ত, কিন্তু সেই শান্ত খুলনাটা এখন আজ রক্তে পরিণত হয়েছে, আর চারিদিকে হাহাকার। আল্লাহ যে কবে এই পরিস্থিতি ঠিক করবে সেটার অপেক্ষায় আছি আর দোয়া করছি। যেহেতু এখন সবারই অবস্থা খুবই খারাপ, তাই একে অন্যকে সাপোর্ট করি আর দোয়া করতে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।